আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি আজকে রান্না করব বাসার সবার জন্য। শুধু তাই নয়, আমি আজকে সবগুলো রান্নাই করব মাটির চুলায়। আর শুধু পোলাওটা রান্না করব না, কারণ ওইটা হচ্ছে রাইস কুকারে রান্না করতে হবে, আর ওই রান্নাটা আমি আসলে পারি না। তো চলেন আজকে রান্নাবান্না শুরু করি আপনাদের সাথে। তো আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস ফার্স্টেই। তার জন্য আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আর আমি চাচ্ছিলাম যে ফ্রাইডে স্পেশাল কিছু রান্নাবান্না করতে। আমি যেহেতু এতটা রান্নাবান্না এক্সপার্ট না, আমার জন্য যেটা সবচেয়ে সহজ মনে হয়েছে আমি সেই রান্নাটাই আর কি করতে চেষ্টা করেছি। তো এই যে আমার আলু ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো আমি নামিয়ে নিচ্ছিলাম। মাটির চুলায় রান্না করলে রান্নার টেস্টটা একটু অন্যরকম আসে, এটা সবাই বলে। অ্যান্ড আমি ওটা খেয়াল করে দেখেছি যে মাটির চুলায় রান্নাবান্না মানে খুবই টেস্টি হয়, অ্যান্ড ওটার স্মেল বলেন বা টেস্ট বলেন একটু আলাদা হয় আমাদের রেগুলার রান্নার ক্ষেত্রে। আমি ওটা খেয়াল করেছি আর কি। তো আমি এই যে মুরগিটা এখন বসিয়ে দিব। তো আস্তে আস্তে যে যা যা রেসিপি, এটা তো আপনারা সবাই জানেন। রান্না মুরগি একদম ইজিভাবে রান্না করেছি, যেহেতু আমি এত কঠিনভাবে রান্না যাই না, আমি খুবই বিগিনার রান্নার ক্ষেত্রে। তো আমি একদম হচ্ছে বেসিকভাবে রান্নাটা শুরু করলাম। পেঁয়াজ মরিচ ভাজা, মশলা কষানো অ্যান্ড মাংস, এইভাবেই আপনারা সবাই জানেন। আমি জাস্ট আজকে শেয়ার করছি যে আমি কী কী রান্না করলাম আমার ফ্যামিলির জন্য, এতটুকুই। তো এইভাবে আমি রান্না শুরু করে দিয়েছি। মাটির চুলায় রান্না আসলে এভাবে করা হয় না, কারণ আমাদের কোনো মাটির রান্না করার জন্য চুলার ঘরটা নেই। আমরা জাস্ট এখানে শুধু একটা মাটির চুলা রান্না করেছি। যখন মাঝে মাঝে আমাদের শখ করে অনেকগুলো একসাথে যখন মাংস রান্না করা হয়, বা কুরবানি ঈদে বিশেষ করে, এই সময়টা আমরা হচ্ছে মাটির চুলাটা ব্যবহার করি আর কি। তাহলে আমাদের রান্নাটাও ভালো হয়। অ্যান্ড মাটির চুলায় রান্না আমার মনে হয় কি এমনি চুলার চেয়ে একটু তাড়াতাড়ি রান্না হয়। এটা আপনারা বলবেন নাকি আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে মাটির চুলায় রান্নাটা অন্যান্য চুলার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়। এমন না যে এমনি পোড়া পোড়া হয়ে যাচ্ছে বা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, তা না। রান্না তাড়াতাড়িও হয় এবং রান্নার টেস্টটাও মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো এইদিকে আমার মুরগিটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে পোলাও রান্না করা হচ্ছে। এটা আমার আম্মু করছে, আর এটা রাইস কুকারে বসানো হয়েছে। চালটা আগে ভেজে নেওয়া হয় আলাদাভাবে, দেন ওটা হচ্ছে ওই ভাজা চালটা রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করা হয়। এটা হচ্ছে আম্মু পারে ভালো, আমি হচ্ছে পানি কম বেশি দিয়ে ফেলি, যার কারণে ভালো হয় না। আম্মু দিলে একদম পারফেক্ট হয়, একদম মনে করেন যে একদম ঝরঝরা হবে না, হচ্ছে কাঁচা থাকছে না, একদমই গলে যাচ্ছে এরকম না, একদম মাশাআল্লাহ পারফেক্ট হয়। আমার এরকম আমি পারি না দেখে একদম রিস্ক নেই না আর কি। আর এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে হচ্ছে পানিও বের হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নিচে লেগে যাওয়ার পসিবিলিটি আছে আর কি। মাটির চুলায় রান্না করা আমি দেখলাম যে খারাপ, সেটা হলো পাতিল অনেক কালি হয়ে যায়, আপনার হাতে মুখে, হাত থেকে মুখে সব জায়গায় লেগে যাবে। এটাই শুধু আমি একটু দেখলাম খারাপ, তাছাড়া সব কিছু আমার কাছে একদম পারফেক্ট লাগে। মাটির চুলায় রান্না বান্না করতে অনেক আরাম। গরমের দিনে একটু কষ্ট হয়, বাট শীতের দিনে রান্না বান্না করে যে আরাম, সেটা যারা মাটির চুলায় রান্না করে তারা জানে। আমি গত বছর মাটির চুলায় শীতের সময় একবার রান্না করেছিলাম, তখন বুঝলাম যে না, অনেক ভালো, রান্নাও তাড়াতাড়ি হচ্ছে, দেন হচ্ছে রান্নার স্বাদটাও ভালো হচ্ছে। আর শীতের দিনের সবজিগুলো তো আপনারা জানেনই কত সুন্দর, ওগুলো রান্না যেভাবেই করবেন ভালো লাগবে। মাটির চুলায় রান্না করলে তো আর কথাই নাই। এদিকে আমার মাংস প্রায় রান্না হয়ে যাচ্ছে, আমি মাংসে ভালোভাবে পানি দিয়ে দেন আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম, যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। এই যে আমার মাংস রান্না হচ্ছে, প্রায় হয়ে যাবে। এটা এখন ঝোলটা একটু শুকাবে, তাহলে হয়ে যাবে। এই যে আমার মাংস রান্না রেডি। আমি হচ্ছে ওই পাতিল থেকে নামিয়ে আরেকটা পাতিলে নামিয়ে নিয়েছি, কারণ ওটা অনেক কালি ছিল। ওটা ঘরের ভিতর আনলে ঘরে যেখানেই লাগবে কালি কালি হয়ে যাবে, হাতে লাগবে, জামায় লাগবে। তো আম্মু হচ্ছে উপর দিয়ে জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছিল। আমার মাংস রান্না রেডি। এখন আমি হচ্ছে কিছু ভাজি করবো আর কি। তো এখানে আমি হচ্ছে পটল ভাজছিলাম কিছু। পোলাওয়ের সাথে পটল ভাজা, বেগুন ভাজা বা যে কোনো ধরনের ভাজি খেতে আমার এত ভালো লাগে। শুধু আমারই না, আমাদের বাসার সবারই অনেক পছন্দ। আর যেহেতু আমি আজকে রান্না করছি, আমি তো একটা এক্সট্রিম লেভেলের রান্না বান্না পারি না। আমার জন্য হচ্ছে এই সব মুরগি রান্না, দেন পটল ভাজা, এগুলো আমার জন্য খুবই ইজি হয় আর কি রান্নাবান্নার ক্ষেত্রে। আমার এই পটল ভাজাটা হয়ে গিয়েছে, আমি এটা এখন তুলে নিচ্ছি।
পটল ভাজাও দেখলাম যে কয়েক মিনিটের মধ্যে হয়ে গেল, এমন না যে উপর দিয়ে হয়েছে ভিতর দিয়ে হয়নি, এটা একদম পারফেক্টলি কুক। এখন ডিম ভেজে নিচ্ছিলাম। ডিমটা এমনি জাস্ট সেদ্ধ করে ফ্রাই করে নিচ্ছি, এটাকে ভুনা টুনা আর কিছু করব না। একটা ডিম একটু নষ্ট হয়ে গিয়েছে, কারণ ওটা ছোলার সময় বা সিদ্ধ করার সময় একটু ভিতরে ফাটা ছিল, এই কারণে। দেন এখন ভেজে নিব কয়েক টুকরা ইলিশ মাছ। ইলিশ মাছের স্মেল দিয়েই তো মনে করেন যে আপনার এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, এরকম ব্যাপার। তো এই যে আমার রান্নাবান্না রেডি। আপনারা জানাবেন কেমন হলো আজকের ব্লগটা। আমি আশা করছি ভালো লাগবে আপনাদের। আমি হচ্ছে যে পোলাওর উপরে হচ্ছে বেরেস্তাগুলো এখন ছিটিয়ে দিব। আজকের রেসিপিতে ছিল পোলাও, মুরগির মাংস, ডিম, দেন হচ্ছে পটল ভাজা, আর সকালবেলা ছিল আলু ভাজি করা ছিল, ওটাও রেখেছি আমি সাথে, আর ইলিশ মাছ ভাজা। এই ছিল। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।